আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম মাই চ্যানেল নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাইতেছি। তো বন্ধুরা, আমার সামনে দেখতেছেন কম বাজেটের একটু এমপ্লিফায়ারের জিনিসপাতি আর কি। তো যাই হোক, আমার এই হাতের কাছে দেখেন একটা স্পিকার। হ্যাঁ বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখেন, আমি দেখাইতেছি। এই যে দেখেন, একটা 12 ইঞ্চি একটা স্পিকার। এই 12 ইঞ্চি স্পিকারটা দিয়ে আজকে আমি কম বাজেটের মধ্যে প্রফেশনাল এমপ্লিফায়ার বানিয়ে দেখাবো। আপনারা যদি চান এই রকম কিন্তু বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ। তো আমি স্পিকারটাকে রেখে দিলাম। এক্সাম্পল আমি স্টেপ বাই স্টেপ, পার্ট টু পার্ট আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আপনাদের জিনিসপাতি কি কি লাগতেছে, কোন কোন পার্টস লাগতেছে বন্ধুরা, তো আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। আপনারা শুধু লক্ষ্য করে যাবেন আর ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলেই আপনারা এই রকম কম বাজেটের মধ্যে এমপ্লিফায়ার বানিয়ে নিতে পারবেন। তো দেখেন বন্ধুরা, একটা 4 ট্রানজিস্টরের বোর্ড। হ্যাঁ বন্ধুরা, আমি বোর্ডটাকে রেখে দিলাম। এখন আমি যেটা দেখাবো আপনাদেরকে, এই যে দেখেন একটা কুলার ফ্যান বন্ধুরা। এই কুলার ফ্যানটা কিন্তু লাগবেই মাস্ট। তো যাই হোক, আমি আরও একটু দেখাইতেছি আপনাদেরকে। দেখেন একটি ভলিউম সার্কিট, 4 ভলিউম সার্কিট একটা। তো আরও কি কি লাগতেছে একটু ধৈর্য সহকারে দেখেন, তাইলেই বুঝতে পারবেন কি কি লাগতেছে। তো বন্ধুরা দেখেন, একটা ব্লুটুথ ইউএসবি। হ্যাঁ বন্ধুরা, আরও মেলা কিছু আছে বন্ধুরা। আমি যেগুলো জিনিস বের করে দেখাইতেছি একটু লক্ষ্য করে যাবেন আর খেয়াল থুয়ে যাবেন ইনশাল্লাহ, তাইলেই বুঝতে পারবেন। দেখেন এখানে লাইটিং সার্কিট একটা। এই লাইটিং সার্কিটটা কিন্তু মাইকের তালে তালে জ্বলবে আর কি। দেখেন এখানে আরও একটি ইকো বোর্ড বন্ধুরা, এটা মাউথ পিস দিয়ে কথা কওয়ার জন্য। তো যাই হোক, আরও জিনিস আছে আর কি। হ্যাঁ বন্ধুরা দেখেন, এখানে একটা হেক্সিন দিয়েছে। এই হেক্সিনটা কিন্তু লাগবেই। তো আরও আমি দেখাইতেছি, একটু লক্ষ্য করে যাবেন। দেখেন 4টি ট্রানজিস্টর বন্ধুরা, 5200 আর 1943, দুইটা 1943, দুইটা 5200। তবে বন্ধুরা, আজকের ভিডিওটি একটু লং হতে পারে বন্ধুরা। তো যাই হোক, আরও কিছু আছে বন্ধুরা, দেখি আমরা কি কি দিয়েছে এখানে। দেখেন ভলিউম লপ আছে। হ্যাঁ বন্ধুরা, একটা সিডি জ্যাক আছে, একটি 78 পাস আছে বন্ধুরা। দেখেন ভলিউম লপগুলি আমি দেখাইলাম। তারপরে দেখেন এখানে একটা ফিউজ দিয়েছে বন্ধুরা। তারপরে এখানে কভারের হ্যান্ডেল দিয়েছে। তারপরে একটা ট্যাগ দিয়েছে বন্ধুরা। এগুলো জিনিস, এই যে দেখেন দুইটা সুইচ, একটা ইউএসবি সুইচ, একটা এসি সুইচ। হ্যাঁ বন্ধুরা, তারপরে দেখেন অডিও সুইচ একটা দিয়েছে ইকো বোর্ডের জন্য। এই যে দেখেন সিডি জ্যাকটা। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেন 78 পাসটি। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু লাগবে। আর এই যে ট্রান্সফর্মার আমি নিয়েছি 35 ভোল্ট বন্ধুরা। এই 35 ভোল্ট দিয়ে আমি 4 ট্রানজিস্টর এমপ্লিফায়ার কম বাজেটের মধ্যে বানিয়ে দেখাবো ইনশাল্লাহ আজকে আপনাদেরকে। তো বন্ধুরা, আপনারা যদি ট্রান্সফর্মার কেনেন তাহলে আপনারা 35+12 কিনবেন বন্ধুরা। তো আমি এই সুইচগুলো এখন লাগাবো, একটু লক্ষ্য করে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এসি সুইচটা লাগিয়ে ফেলছি। তারপরে এই ইউএসবি সুইচটা আমি লাগাবো। একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি যদি কন্টিনিউ করতে পারেন বন্ধুরা, তাহলে এই রকম কম বাজেটের মধ্যে এমপ্লিফায়ার আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন, আমি গ্যারান্টি দিলাম। তো যাই হোক, আমি এই ট্রান্সফর্মার কোন জায়গায় বসাবো সেই মাপ অনুযায়ী আমি 4টা ছিদ্র করে নেওয়া লাগবে বন্ধুরা। আমি 4টা ছিদ্র করে নেব। এই যে দেখেন, তার আগে বন্ধুরা সুইচ, এই যে ফিউজটা আমি লাগাবো। তবে বন্ধুরা, মূল কাজে যাওয়ার আগে ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আমি ফিউজটাকে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখেন। আমি কিন্তু ফিউজটা অলরেডি লাগিয়ে ফেললাম। এখন আমি যেটা করব আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। এখন আমার একটা দরকার পড়বে বন্ধুরা এসি কর্ড। তার আগে বন্ধুরা, এসি কর্ড আটকানোর জন্য এইটা লকটা আমি লাগিয়ে নিচ্ছি। তারপরে বন্ধুরা, আমি এই ট্রান্সফরমার যে ছিদ্রগুলো আছে, এই ছিদ্রগুলো আমি চিহ্ন দিয়ে নেব। এই চিহ্ন দেওয়ার পর আমি ছিদ্রগুলো করব আর কি। হ্যাঁ বন্ধুরা, আমি চিহ্ন দিয়ে নিলাম। এখন আমি 4টি স্ক্রু লাগিয়ে নিলাম বন্ধুরা। দেখেন সুন্দরভাবে আমি টাইট দিয়ে দিলাম। এখন আর এই ট্রান্সফরমার লাড়াচাড়া করবে না বন্ধুরা। এই যে দেখেন, আমি সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এখন আমি এসি কর্ডটা ঢুকিয়ে নেব। এই যে দেখেন, আমি অলরেডি কিন্তু এসি কর্ডটা ঢুকিয়ে নিলাম। এখন আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আমি কিভাবে লাইনগুলো করতেছি, একটু মনে রাখবেন বন্ধুরা। তো এই যে দেখেন, এসি কর্ডের যে তারটা আছে, একটা তার এখানে ফিউজে বসবে, আর একটি তার বন্ধুরা ডাইরেক্ট সুইচে যাবে। এই যে দেখেন, আমি লাগিয়ে নিলাম। হ্যাঁ বন্ধুরা, আপনারা লক্ষ্য করছেন তো ভালো করে, একটু খেয়াল করে গেলেই কিন্তু আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন। তো আমি দেখেন আমি লাইনগুলো কিভাবে করলাম, একটু ভালো করে লক্ষ্য করেন।
তাইলেই বুঝতে পারবেন। তবে একটু নতুন ভাইদের কষ্ট হতে পারে, তো যাই হোক বড় বড় টেকনিশিয়ান ভাইদেরকে তো বলা লাগবে না এগুলো লাইন করতে। এখন আমি একটু লাইনটা কারেন্টে দিয়ে চেক করে নেব যে সুইচটা ওয়ান অফ হয় কি না বন্ধুরা। এই যে দেখেন আমি সুইচটা অন করলাম। হ্যাঁ বন্ধুরা, আমাদের কিন্তু এসি লাইনটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমি যেটা করে দেখাবো আপনাদেরকে, আপনারা শুধু ধৈর্য সহকারে মনে রাখবেন বন্ধুরা। এই যে কুলার ফ্যানটি আমি আগে কিন্তু লাগিয়ে নিয়েছি। এই যে দেখেন ওয়ান অফ সুইচটা, এখানে সিডি জ্যাক, তারপরে স্পিকার ট্যাগটা লাগাইছি। তারপরে দেখেন এখানে ইকোবোর্ডটাও কিন্তু আমি লাগিয়ে নিয়েছি আগে। এই যে ভলিউম সার্কিট লাগাইছি। কিছু কিছু জিনিস আমি আগে লাগিয়ে নিয়েছি, কারণ আজকের ভিডিওটি আমি বেশি লং করব না বন্ধুরা। তারপরে দেখেন এখানে 4টি ট্রানজিস্টার আছে। এই ট্রানজিস্টার 4টির মাপ অনুযায়ী কিন্তু চিহ্ন করে নিতে হবে। চিহ্ন করার পর কিন্তু বন্ধুরা ফুটো করে নেওয়া লাগবে। তো দেখেন এখানে 2টা ক্যাপাসিটার 1000 এম্পিয়ার 100 ভোল্ট বন্ধুরা। একটু ভালো মানের ক্যাপাসিটার দিলে বন্ধুরা ফিল্টারিং ভালো হয়, সাউন্ড কোয়ালিটি কিন্তু ভালো হয় বন্ধুরা। তো যাই হোক এই ক্যাপাসিটার কানেকশন করার আগে বন্ধুরা আমাকে এই ট্রানজিস্টারগুলো সুন্দরভাবে ফুটো করে লাগিয়ে নিতে হবে বন্ধুরা। এই যে দেখেন এখন আমি ফুটো করে নিয়ে সুন্দরভাবে আমি লাগিয়ে নিলাম। তারপরে বন্ধুরা প্রতিটা ট্রানজিস্টারের নিচে বন্ধুরা একটি করে সেপারেটর দেওয়া লাগবে বন্ধুরা। আমি কিন্তু 4টি ট্রানজিস্টারের নিচেই কিন্তু সেপারেটর দিয়েছি। কেউ বলে ফাইবার, কেউ বলে সেপারেটর, তো আমি সেপারেটর বলেই গণ্য করলাম। তো আমি সুন্দরভাবে লাগিয়ে নিলাম। এখন আমাকে যেটা করা লাগবে বন্ধুরা, সর্বপ্রথম এই ক্যাপাসিটারের সংযোগগুলো দিতে হবে। তার আগে বন্ধুরা দেখেন লাইটিংটা আছে, এই লাইটিংটা আমি বসিয়ে নেব আগে। হ্যাঁ বন্ধুরা, এই জায়গায় কিন্তু বসবে লাইটিংগুলো। আমি তার আগে বন্ধুরা এই যে ট্রান্সফরমার যে 3টি তার আছে, এই 3টি তার কিন্তু বন্ধুরা 2টা হবে প্লাস, একটা হবে মাইনাস, মাঝখানেরটা হবে মাইনাস। এই যে দেখেন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু মাইনাস হবে। তো আমি তারগুলো সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি, একটু লক্ষ্য করে দেখেন, তাহলে আপনারাও কিন্তু করতে পারবেন। দেখেন আমি কিভাবে লাগাইছি, 2টা তার কিন্তু প্লাস। এই যে দেখেন, হ্যাঁ বন্ধুরা 2টা তারে কিন্তু প্লাস হয়েছে, আর মাঝখানেরটা হয়েছে মাইনাস বন্ধুরা। তারপরে এই যে সার্কিটে যাবে এটা প্লাস, এটা হইতেছে মাইনাস, ভিতরেরটা হইতেছে মাইনাস। তো আমি এখন যেটা করব, এই সংযোগগুলো এখন আমি দিয়ে দেখাবো আপনাদেরকে। কানেকশন করার আগে বন্ধুরা আপনাদেরকে আরও একটু সুন্দরভাবে বুঝিয়ে দেই, এটা নতুন ভাইদের জন্য উপকারে আসবে আর কি। এই যে দেখেন ট্রান্সফরমার কোন তারটি আমি প্লাসে দিয়েছি, আর মাঝখানের তারটা কিন্তু আমি ক্যাপাসিটারের মাইনাসে দিয়েছি দেখেন। আর 2টি তার আছে এখানে 35 প্লাস 12, যেটা এই 12 ভোল্টটা আমি দেখেন 12 ভোল্টের লাইন তৈরি করে নিয়েছি আগেই 2225 ক্যাপাসিটার দিয়ে বন্ধুরা। এটা ব্রিজ লাইন করে 12 ভোল্ট লাইন আমি তৈরি করে নিয়েছি দেখেন। তারপরে এই সংযোগটা দিয়েছি ভলিউম সার্কিটে, সর্বপ্রথম যে 12 ভোল্টটা লাগবে আর কি, এই 12 ভোল্টটা আমি দিয়েছি ভলিউম সার্কিটে। তারপরে এখান থেকে নিয়েছি আমি ইকোবোর্ডে বন্ধুরা, এখানেও কিন্তু 12 ভোল্ট দেওয়া লাগবে। তো আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম বন্ধুরা। এই যে দেখেন লাল তারটি আমি কোন জায়গায় বসিয়েছি, 78 কিন্তু প্লাসের পিনে বন্ধুরা। তো যাই হোক এখানে দেখেন এখন আমাকে সংযোগগুলো দিতে হবে, আপনারা খেয়াল করে যাবেন একটু। এখানে একটু লক্ষ্য করে দেখেন আমার আঙ্গুলের দেখিয়ে বন্ধুরা, দেখেন ইকোবোর্ডে কিন্তু সংযোগ এখনও দেওয়া হয়নি। তারপরে দেখেন এখানে একটু লক্ষ্য করে দেখেন, এই যে দেখেন এখানে স্পিকারের সংযোগ কিন্তু দেওয়া হয়নি, এখনও একটি কানেকশনও কিন্তু দেয়নি বন্ধুরা। তার আগে বন্ধুরা আমাকে যেটা করতে হবে, আগে এই যে দেখেন এখানে সার্কিটের যে ভোল্টেজটা আছে, এই ভোল্টেজের তারগুলো আগে লাগিয়ে নিতে হবে। দেখেন আমি প্লাস তারটা কোন জায়গায় লাগাইলাম, মাইনাস তারটা কোন জায়গায় লাগাইলাম, আর মাঝখানের যে মাইনাসটা এটা কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। নতুন ভাইরা আমার একটু স্কিপ করবেন না ভিডিওটি, এই জায়গাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো যাই হোক প্লাস তারটা কোন জায়গায় লাগবে একটু লক্ষ্য করেন। এখানে আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, এই যে দেখেন প্লাস কিন্তু চিহ্ন দেওয়াই আছে। এই প্লাস তারটা দেখেন, এই লাল তারটা আমি যে জায়গায় লাগাইতেছি একটু লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু একটা প্লাস চিহ্ন দেওয়া আছে, একটা ছিদ্রও দেওয়া আছে বন্ধুরা। এই লাল তারটি, এই প্লাস তারটি যদি আপনারা সঠিক জায়গায় লাগাইতে পারেন, এই মাইনাস দুটো যদি একটু ভুলও হয়ে যায় তাহলেও কোনো সমস্যা নেই, আপনারা পাল্টাপাল্টি করে দিবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আমার বাকি থাকলো গ্রাউন্ড 2টা বন্ধুরা। এই গ্রাউন্ড তারটি যেটা আমার হাতে দেখতেছেন আমি ঝালাই করতেছি, এটা কিন্তু বাইরের মাইনাস বন্ধুরা। এই যে দেখেন লাগার সঙ্গে সঙ্গে কিন্তু ফায়ার করলো, আমি কিন্তু ভুল লাগিয়ে আপনাদেরকে শোধন করিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা,
আপনারা বাইরের মাইনাস ভিতরে লাগাবেন, ভিতরের মাইনাস বাইরে লাগাবেন। এই যে দেখেন আমি কিন্তু ভুল লাগাইতেছি, একটু লক্ষ্য করে দেখেন, আমি ভুলটা কিন্তু শোধন করে দেবো ইনশাল্লাহ। এই যে দেখেন আমি কিন্তু লাগাইলাম। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু এরকম করে লাগাবেন না, কারণ হইতেছে এটা যদি আপনারা করেন তাহলে লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে গঙ্গে উঠবে বন্ধুরা, গুম এইরকম শব্দ আসবে। তো আপনারা এরকম করে লাগাবেন না। দেখেন আমি বাইরের মাইনাস বাইরেই কিন্তু দিয়েছি, এই যে মাঝখানে যে মাইনাসটা এটা কিন্তু সার্কিটের ভিতরে লাগাইছি বন্ধুরা, আপনারা এরকম করে লাগাবেন না। তারপরে আমি স্পিকার লাইনটা দিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করে দেখেন। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেন এখানে প্লাস সেকশন দেওয়া আছে, এখানে আপনারা প্লাসের তারটা লাগাবেন স্পিকারের। হ্যাঁ বন্ধুরা দেখেন এখানে ছিদ্রও দেওয়া আছে, প্লাস চিহ্নও কিন্তু দেওয়া আছে। এই গ্রাউন্ডটা যে জায়গায় লাগালে ভালো হয় আপনাদের সুবিধা মতো লাগাবেন। আমি যেরকম করে আমার সুবিধা মতো লাগাইতেছি, এই যে দেখেন এখানে আমার সুবিধা হইতেছে, আমি গ্রাউন্ডটা এখানে লাগাইতেছি, তাতে কোনো সমস্যা নেই বন্ধুরা। নতুন ভাইদেরকে আবারও আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন গ্রাউন্ড কোন জায়গায় আমি লাগাইছি, আর প্লাস তারটা তো আমি বলেই দিলাম যে কোন জায়গায় লাগা লাগবে। হ্যাঁ বন্ধুরা, এখন আমি পাওয়ার সাপ্লাইটা একটু দিয়ে দিলাম। হ্যাঁ, দেওয়ার পর দেখা যাইতেছে অডিও কিন্তু আগে যে শব্দটার কথা বলছিলাম এই শব্দটাই কিন্তু দেখাইতেছে। একটু আঙ্গুলের দিকে লক্ষ্য করেন, এখানে ইন লেখা আছে বন্ধুরা, একটা তার কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। এই যে দেখেন মাইনাস কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। এখন আমাকে এই ইনপুট করা লাগবে বন্ধুরা। এই যে ইনপুট করতে গেলে ফার্স্ট ভলিউমের মাঝখানের পিনে আমরা প্লাস তারটি লাগাবো। হ্যাঁ বন্ধুরা, এই যে আমি মাইনাসটা লাগিয়ে নিচ্ছি, একটু লক্ষ্য করে দেখেন। আমি ভলিউম সার্কিটের যে মাইনাসটা এখানে আমি মাইনাস দিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেন ভলিউমের ফার্স্ট ভলিউমের যে মাঝখানের পিনটা, মাঝখানের পিনে আমি অডিওর তারটা লাগাইতেছি, লাল তারটা। হ্যাঁ বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখেন, এখানে একটু তাতাল হিট হওয়ার কারণে, বেশি হিট হওয়ার কারণে কিন্তু আটকেইতেছে না। তো আমি সুন্দরভাবে আটকিয়ে নিচ্ছি, একটু লক্ষ্য করেন। হ্যাঁ বন্ধুরা, আমার কিন্তু আটকানো শেষ। এখন আমার ইনপুটের লাইন কিন্তু লাগানো শেষ বন্ধুরা। এখানে এই যে আমার আঙুলটি দেখতেছেন, এখানে কিন্তু অডিওটি আউট হবে বন্ধুরা। তো এই আউট থেকে আমাদেরকে এখন যে 1/2 যে লাইনটা আছে মোবাইল দিয়ে বাজানোর জন্য, এখানে কিন্তু এই যে দেখেন এই লাইনটা কিন্তু এখানে আসবে বন্ধুরা। আমি তার দুটো লাগিয়ে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তার আগে আমাকে একটা কাজ করতে হবে, এখানে একটা 78.5 লাগাইতে হবে। এই যে 12 ভোল্ট থেকে আমি 78.5টা লাগাইলাম, একটু লক্ষ্য করে দেখেন। এই যে বন্ধুরা আমি টুইজার দিয়ে দেখিয়ে দিচ্ছি, এখানে আমরা 5 ভোল্ট পাবো। এই 5 ভোল্ট কিন্তু ব্লুটুথ ইউএসবির জন্য বন্ধুরা। তো ইউএসবি সুইচ করতে গেলে আমাকে প্লাস তারটা আমাকে সুইচ করতে হবে বন্ধুরা। এখন আমি ইউএসবির প্লাসের তারটা কিন্তু সুইচে লাগাইছি। এখন আমাকে এই 78.5 থেকে 5 ভোল্ট নিতে হবে। তো আমি একটি তার কিন্তু 5 ভোল্টে লাগাইলাম। এই যে দেখেন এখন আমি কোন জায়গায় লাগাইলাম, এটা কিন্তু সুইচে গেল। তো যাই হোক, আমাদের ইউএসবি সুইচ কিন্তু হয়ে গেল বন্ধুরা। আমি একটু লাইনটা দিয়ে দেখব একটু। হ্যাঁ বন্ধুরা, আমাদের ইউএসবি চালু হয় কিনা। এই যে দেখেন আমি পাওয়ারটা দিয়ে দিলাম, ইউএসবি কিন্তু আমাদের লাইন পেয়ে গেছে বন্ধুরা। ইউএসবির পাওয়ার যখন ক্লিয়ার হয়ে গেল, তাহলে আমাকে এখন অডিওর সকেটটিতে একটি কেবল লাগবে বন্ধুরা। কেবলটি আমি লাগিয়ে নিচ্ছি বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, দেখেন আমি অডিওর কেবলটি লাগাইলাম। এই যে দেখেন 1 নাম্বার তারটি আমি অডিও আউটে দিয়ে দিলাম বন্ধুরা। এই যে দেখেন অডিও কিন্তু আউটে প্লাসের তারটা লাগাইলাম। তারপরে গ্রাউন্ড তো আপনারা জানেনই। আমার কিন্তু বন্ধুরা এখনও একটি কানেকশন দিতে বাকি রয়ে গেছে। এই যে দেখেন লাইটিং সার্কিটটা, এই সার্কিটটাতে কানেকশন দেওয়া এখনও বাকি রয়ে গেছে বন্ধুরা। তো আমার প্লাস তারটা এই যে দেখেন কোন জায়গায় লাগা লাগবে, এখানে কিন্তু প্লাস চিহ্ন দেওয়াই আছে। এই সার্কিটটাতে কিন্তু বন্ধুরা 12 ভোল্ট ঢোকা লাগবে। তো আমি 12 ভোল্ট ঢুকিয়ে কিন্তু নিয়েছি অলরেডি। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেন আমি অলরেডি লাগিয়ে নিলাম। এখন আমাকে অডিও চেক করতে হবে বন্ধুরা যে লাইটিং সেকশনটা ওকে হয়ে গেল কি না। তো আমি পাওয়ারটা দিয়ে দিলাম, ইনশাআল্লাহ আমার কিন্তু লাইটিং সেকশন 100 রেডি হয়ে গেল। তো বন্ধুরা আপনাদের খেয়াল আছে কি না, আমার কিন্তু আরও একটি কানেকশন করা বাকি রয়ে গেছে বন্ধুরা। এই যে ইকোবোর্ডের অডিওর কানেকশনটা করা বাকি রয়ে গেছে। তো আমি অডিওর কানেকশনটা করে নিচ্ছি, একটু লক্ষ্য করবেন। এই সুইচ অন অফ করব আমি। তো এইগুলো কানেকশন করে নেওয়ার পর আমি একদম কিন্তু বন্ধুরা ফিডিং করে নিলাম। নেওয়ার পর একটু বাজিয়ে দেখবো আমরা। তো বন্ধুরা সাউন্ড কোয়ালিটি কিন্তু ভালো আসতেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন বন্ধুরা। একটা লাইক দিলে পরবর্তী ভিডিও আরও সুন্দর করে সাজিয়ে আনার জন্য কিন্তু অনেকটাই মডিফাই করে। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।